সম্প্রতি দিল্লির সিংহাসন নাড়িয়ে দিয়েছে ককরোচ পার্টি। এমনকি সংসদ ভবন থেকে নরেন্দ্র মোদী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ৭৯ বছরের ইতিহাসে এই প্রথম দিল্লির সিংহাসন নাড়িয়ে দিয়েছে তরুণ রাজনৈতিক প্ল্যাটফর্ম। একই সঙ্গে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন, এমনকি কংগ্রেসে, জাতীয় সংসদের বিরোধী দল কংগ্রেস, তারাও মোদির বাসভবনের সামনে শিক্ষামন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে। এমনকি সেখান থেকে রাহুল গান্ধীকে বেধড়ক মারপিট করে নাকমুখ ফাটিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং ২ ঘন্টা পরে তাকে আবার ছেড়েও দিয়েছে। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, এই ইতিহাস একেবারে লেটেস্ট, যার মাধ্যমে বোঝা যাচ্ছে এইবার স্বৈরাচার নরেন্দ্র মোদীর বিনাশ হবে। বাংলাদেশের বহুল পরিচালিত কথা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী উগ্র হিন্দুত্ববাদী, ধর্ম নিয়ে রাজনীতি করে, বাংলাদেশ নিয়ে রাজনীতি করে, সবসময় দাঙ্গা ফ্যাসাদ লাগিয়ে রাখে। এমনকি এদের যে স্লোগান আছে জয় শ্রীরাম, এটা দিয়ে তারা মসজিদ ভাঙে, তারা গির্জা ভাঙে, এমনকি এই জয় শ্রীরাম দিয়ে তারা রাম মন্দিরের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। যখন ছাত্র জনতা প্রশ্ন করেছে, তখনই ক্ষমতাসীনরা তারা ছাত্রদের উপর দমনপীড়ন, আগ্রাসন চালানো শুরু করেছে।